নোয়াখালীর সুবর্ণচরে এক প্রবাসী স্ত্রীর পরকীয়ার ঘটনাকে আড়াল করতে তদন্ত ছাড়াই ভুয়া প্রতিবেদন তৈরির অভিযোগ উঠেছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় নিরপরাধ দুই ব্যক্তিকে জেল হাজতেও পাঠানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সুবর্ণচর উপজেলার চরমজিদ গ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মামলার ৩ সাক্ষী। তাদের অভিযোগ, শারমিন আক্তার পরকীয়ার ঘটনা ঢাকতে প্রতিবেশীদের বিরুদ্ধে ভুয়া ধর্ষণ চেষ্টার মামলা করেন। পরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহার তদন্ত ছাড়াই সাক্ষীদের সাক্ষ্য জাল করে ভুয়া প্রতিবেদন জমা দেন। এ সময় ভুক্তভোগীর পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ৩ জনের সাক্ষী দিছে, আমরা একজনও সাক্ষী যাইনো। হেরা মিথ্যা মামলা দিবেলাই আমগরে সাক্ষী বানাইছে। যারা দোষী, যারা অবৈধ কাজ করছে হেরগুলা মামলা না করি, যারা নির্দোষ সমাজে তার ঘরে কিলে বিনা দোষে প্রশাসন হাসাই দিচ্ছে। এটা মিথ্যা মামলা, বানোয়াট মামলা। আমরা সমাজের মানুষের কাছে এই মামলার সুষ্ঠু বিচার চাই। আমাদের আসামিগুলা নির্দোষ,